আসুন একটু বাংলার জমিন থেকে অন্তর্চক্ষু ফিলিস্তিনের জমিনে ফেলি। ফিলিস্তিনের জমিনের ওই মুসলমানদের কি অপরাধ ছিল? ফিলিস্তিনের জমিনের আমাদের শিশু, নিষ্পাপ শিশু, শত শত শিশুদেরকে ওরা নির্মমভাবে হত্যা করেছে, যেগুলোর ভিডিও ফুটেজ আপনারা নিজেরাও দেখেছেন, দেখেন নাই? অতর্কিত হামলা চালিয়েছে মাহে রমজানেও, যখন কিনা যুদ্ধ বিরতি ছিল। ঈদের 2-4 দিন আগে মেসাকার করে দিল রাফা নগরী, মেসাকার করে দিল গাজা। আজ গুগল ম্যাপে তাকিয়ে দেখুন, গুগল ম্যাপে তাকিয়ে দেখুন, প্যালেস্টাইন নামের কোনো দেশ গুগলের ম্যাপে নাই। বিশ্বের এই জমিন থেকে ওরা প্যালেস্টাইনকে, ফিলিস্তিনকে মুছে ফেলেছে। তবে হতাশ হবার কোনো কারণ নাই। বিধর্মীদের যেখানে শুরু, বিধর্মীদের কাফের গোষ্ঠী, কুফরি শক্তির যেখানে শেষ, মুসলিম জাতির ঠিক সেখান থেকেই শুরু, ঠিক না? আপনাদের জানা আছে হয়তো বা ফেরাউনের কথা। এটা কে না জানে? আমার দেশের মুসলমানেরা কে না জানে? মিস্টার ফেরাউন, মূসার অনুসারী যারা, ওই বনে ইসরায়েলের হাজার হাজার শিশু সন্তানদেরকে হত্যা করেছিল। কেন? যাতে মূসা নামের কোনো শিশু বড় হতে না পারে, ফেরাউনের সিংহাসন তছনছ করে দিয়ে নতুন করে এবার আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারে। এজন্য মিস্টার ফেরাউন স্বপ্নযোগে সেটা দেখেই শিশু হত্যা করেছিল নির্বিচারে। হাজার হাজার শিশু হত্যা হয়েছিল ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। ঘটনার দিকে যাব না, শুধু আপনাদেরকে তুলনা করে বোঝানোর চেষ্টা করছি। মূসা আলাইহিস সালামকে ফেরাউন শেষ করতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মূসাকে হেফাজত করেছেন। নির্যাতন হলো মূসা আলাইহিস সালাম যখন শিশু, আর সেই নির্যাতনের জবাব ফেরাউন পেয়েছিল প্রায় 40 বছর পর। কথা বলে ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম মিশরের জমিন থেকে এক কিবতীকে হত্যা করে মাদায়েনে চলে গিয়েছিলেন। অপরাধী হয়ে গিয়েছিলেন, ফেরারি হয়ে আত্মগোপন করেছিলেন মাদায়েনে। সেখানে বিয়ে করেছেন, সংসার করেছেন। 8 বছর পর মূসা আলাইহিস সালাম তিনি আবার মিশরের জমিনে আসেন আল্লাহর নির্দেশে, আর ফেরাউনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, দাওয়াতি অভিযান চালান। ফেরাউনকে অনেকবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ফেরাউন সেটা শোনে নাই, ফেরাউন কবুল করে নাই। মূসা আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরাউনের পতন দিয়ে দিলেন। ফেরাউন যে পথে, যে নদীতে, যে লোহিত সাগরে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহিত সাগরের পানিতে ফেরাউন এবং তার অনুসারীদেরকে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, হতাশ হবার কোনো কারণ নাই। আজ ফিলিস্তিনের জমিনে মেসাকার করেছে ইহুদি বাচ্চারা। আজ ফিলিস্তিনের জমিনে আমাদের শিশুদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে। হয়তো এটা সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ন্ত্রণ করে। সময় নিয়ন্ত্রণ পৃথিবীর কেউ করে না। আপনারা বাংলার জমিনের দিকে তাকালেও বুঝতে পারবেন যে বাংলার জমিনে এমন এক জগদ্দল পাথর ছিল, যারা 41 সালে এই বাংলার জমিন থেকে তারা বারবার এই কথা বলেছিল। করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সুতরাং স্পষ্ট ভাষায় জেনে রাখুন, আজ ফিলিস্তিনের জমিনে ওই রাফা নগরী শূন্য হয়েছে ঠিক, প্যালেস্টাইনের জমিনে ওই গাজার অধিবাসীরা শূন্য হয়ে গেছে ঠিক। জমিন থেকে আমার বাকি ভাইগুলো, বাকি বোনগুলো, তারা ফিলিস্তিনের জমিন ছাড়তে বাধ্য হয়েছে। তবে ইনশাআল্লাহ
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল আসবে, যে দলের নেতা থাকবে ইমাম মাহদী, যে দলের নেতা থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদী। প্রিয় ভাইরা আমার, আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম খোরাসান এমন একটি জায়গা, যে জায়গাটা এদিকে তুর্কিস্তান, উজবেকিস্তান, তুরস্ক আর উজবেকিস্তানের পাশে একটি জায়গা। প্রিয় ভাইয়েরা আমার, পাশে রয়েছে মিশর। একান্ত আপনজনেরা হাদিসে এসেছে কারাহ নামক জায়গায় ইমাম মাহদীর জন্ম হবে। কারাহ নামক জায়গাটি হচ্ছে সেই জায়গা, যে জায়গাটা সীমান্তবর্তী, তুর্কিস্তানের সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা হচ্ছে কারাহ, যেখানে ইমাম মাহদীর জন্ম হবার কথা। এমনও তো হতে পারে আজ যে বোনগুলো, যে ভাইগুলো যারা বাধ্য হলো এই প্যালেস্টাইন ছাড়তে, হয়তোবা সেই বোনের গর্ভে ইমাম মাহদী আছেন। এমনও তো হতে পারে যে ভাই বোনগুলো সন্তানদেরকে, নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে প্যালেস্টাইন ছেড়েছেন, তাদের ভিতরে একজন ইমাম মাহদী রয়েছেন, যারা কিনা এখন ওই খোরাসানের আশেপাশেই যারা আশ্রয় নিয়ে এখন থাকবেন। হয়তোবা সেই মূসার মতোই হবে, মূসাকে যেমন শেষ করতে চেয়েছিল, পারে নাই, অনুরূপ ইমাম মাহদী হয়তোবা কিছু সময়ের ব্যবধান, হয়তোবা তিনি আবার সেখান থেকেই দলবল নিয়ে কালো পতাকার ঝান্ডা হাতে নিয়ে তিনি আবার প্যালেস্টাইনে আসবেন। কারণ বিশ্বনবীর আরেকটি হাদিস, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি যে জায়গায় অবতরণ করবেন সেই জায়গাটি হচ্ছে বাইতুল আকসা। এবং হাদিসে উল্লেখ রয়েছে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর করে তিনি বাইতুল আকসার সিঁড়িতে নামবেন। তিনি নেমেই মসজিদে ঢুকে দেখবেন সেখানে মুসল্লিরা রয়েছে এবং তাদের নেতা ইমাম মাহদী রয়েছেন। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ইমাম মাহদী বাইতুল আকসাকে কেন্দ্র করে তিনি প্রথম মিশন। স্পষ্ট প্রতীয়মান হয় আজকে যারা নির্যাতিত হয়েছে হিসেবেই সেই জমিনে আসবেন। কথা বলে ঠিক কিনা? ইমাম মাহদী ওই মসজিদে থাকবেন, মুসল্লিরা থাকবেন। ঈসা আলাইহিস সালামকে সম্মান করে ইমাম মাহদী বলবেন, আপনি যান সামনে নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি ইমাম, আপনি এই জাতির ইমাম, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী নামাজ পড়াবেন, ইমামতি করবেন ইমাম মাহদী। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় ইমাম মাহদীর সঙ্গে বাইতুল আকসার সম্পর্ক রয়েছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদাররা শোনো, তোমাদের চূড়ান্ত দুশমন হবে দুইটি জাতি। কয়টি জাতি? একটা হলো ইহুদি, ওয়াল্লাযিনা আশরাকু, আরেকটা হলো মুশরিক। ইহুদি হলো ইসরায়েলের ইহুদি। আপনারা ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীর জমিনে এই দুইটি জাতি, তাদের দুইটি দেশ। ইহুদিদের একটা দেশ ইসরায়েল, সারা বিশ্বব্যাপী একটাই দেশ ইহুদিদের, সেটা ইসরায়েল। সারা বিশ্বের জমিনে মুশরিকদের একটি দেশ, সেটা হচ্ছে হিন্দুস্তান, ভারত। কথা কি বোঝা যায়? আল্লাহর কোরআন বলেছে ইহুদি এবং হিন্দু, মুশরিক যারা মুশরিক আর যারা ইহুদি, এরা মুসলমানদের চূড়ান্ত শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বিশ্বের জমিনে তাকান, মুসলিমদের উপর যত নির্যাতন হচ্ছে, যত খুনাখুনি হচ্ছে, রক্তপাত হচ্ছে, এই ইহুদি এবং এই মুশরিক, এই দুই গোষ্ঠী বেশি নির্যাতন চালাচ্ছে। কথা বলো ঠিক কিনা? এজন্য রাসূলের সেই হাদিস, ইমাম মাহদী আসবেন, গাজওয়াতুল হিন্দের ডাক দিবেন, মুসলমান যুবকদেরকে নিয়ে ইমাম মাহদী হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ করবেন। সেই জিহাদে মুসলমানদের রক্ত ঝরবে বেশি,
সেই জিহাদে মুসলমানদের সংখ্যা শহীদ হবে বেশি, কিন্তু সেই জিহাদে মুসলমানদের বিজয় হবে সেটা 1450 বছর আপনার আমার নবী বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবেন, তার টার্গেট হিন্দুস্তানের বিরুদ্ধে জিহাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি আসবেন দাজ্জালকে খতম করার জন্য, আর দাজ্জালের ডানে আর বামে সৈনিক হিসেবে 70,000 সৈনিক থাকবে, যারা হবে ইহুদি। কথা বলেন ঠিক কিনা? তার মানে ঈসা আলাইহিস সালামের মিশন হলো ইহুদিদের বিরুদ্ধে, আর ইমাম মাহদীর মিশন হলো ওই মুশরিকদের বিরুদ্ধে। আর এটাই হবে ফাইনাল টুর্নামেন্ট, এটাই হবে ফাইনাল খেলা, চূড়ান্ত খেলা। কারণ তারপরে এই বিশ্বের জমিনে সোনালী একটা যুগ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, দান সদকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, এই সমস্ত আমল করলেই, এই সমস্ত আমল করলেই ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত হবে না। বরং সমস্ত আমলগুলোর পাশাপাশি বিশেষ একটি আমল তোমাদেরকে করতে হবে। সেই আমলটির নাম হলো জিহাদ, সেই আমলটির নাম হলো জিহাদ, সেই আমলটির নাম হলো জিহাদ। মুসলিম গল্প, কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য।